অনেক উদ্যোক্তায় আছে যারা হচ্ছে হাজবেন্ড নেই, বাবা নেই, কিন্তু সে নিজে অনলাইনের উপর বেস করে কিন্তু তার সংসারটা চলে। যখন ইন্টারনেট বন্ধ থাকে, বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আমরা বিশাল রকমের একটা ক্ষতিগ্রস্ত হই। তাসনিমা জাহান নীলুফা চট্টগ্রামের একজন মেকআপ আর্টিস্ট, পাশাপাশি গ্ল্যামার আর্ট নামে একটি বিউটি পার্লারের কর্ণধারও। ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ব্যবসা পরিচালনা করেন তিনি। ইন্টারনেট বন্ধ থাকায় থেমে যায় তার নিত্যদিনের কর্মযজ্ঞ। একদিকে আতঙ্ক, অন্যদিকে ইন্টারনেট বন্ধের ফলে গেল এক সপ্তাহে কোনো গ্রাহককে দিতে পারেননি কোনো রকম সেবা। এভাবেই দুশ্চিন্তায় দিন গুনছেন তাসনিমা নীলুফার মতো আরও অনেকেই। আমি একজন মেকআপ আর্টিস্ট আর একজন নারী উদ্যোক্তা। তো আমাদের কাজগুলো হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, যেমন আমাদের লাইভ করতে হয়, তারপর ফেসবুকে পোস্টের মাধ্যমে ক্লায়েন্টদের সাথে কানেক্টেড হতে হয়। তারপর হচ্ছে আমাদের যখন ইন্টারনেট বন্ধ থাকে, বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আমরা বিশাল রকমের একটা ক্ষতিগ্রস্ত হই। আমার উপর অনেকের দায়িত্ব আছে, আমার জন্য কিছু মেয়ের সংসার চলে, তাদের অফিস ভাড়া, সব কিছু মিলে আমরা অনেক বড় একটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের সহিংস পরিস্থিতির মধ্যে গত এক সপ্তাহের বেশি সময় ধরে ইন্টারনেট সেবা পাচ্ছেন না গ্রাহকেরা। এতে বেশ বিপাকে পড়েছেন অনলাইন ভিত্তিক ই কমার্স ব্যবসায়ীরা। থেমে গেছে তাদের জীবন জীবিকার কর্মতৎপরতা। চট্টগ্রামে প্রায় ছোট বড় ৩০,০০০-এর অধিক অনলাইন উদ্যোক্তা রয়েছেন। মূলত ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা তাদের ব্যবসা পরিচালনা করেন। এক সপ্তাহের অধিক সময় ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন চরমভাবে। গুনছেন মোটা অঙ্কের অর্থনৈতিক লোকসান। হ্যাঁ, গত এক সপ্তাহে আমাদের প্রায় হচ্ছে গত বৃহস্পতিবার ইন্টারনেটটা চলে গেছে। আমাদের অনেক উদ্যোক্তা এই একটা বিষয় আসলে তৈরি ছিল না। তারা হুট করে আসলে তাদের নেটওয়ার্কটা চলে যাওয়ার কারণে তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা ই কমার্সে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজকর্ম করে, তারা হচ্ছে এখন হচ্ছে হুট করে ডিসকানেক্ট হয়ে গেছে। একদম তারা কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। অনেক উদ্যোক্তায় আছে যারা হচ্ছে হাজবেন্ড নেই, বাবা নেই, কিন্তু সে নিজে অনলাইনের উপর বেস করে কিন্তু তার সংসারটা চলে। কিন্তু যেহেতু এখন গত এক সপ্তাহ ধরে ইন্টারনেট নাই, তারা তাদের সংসারটা ঠিকমতো চালাতে পারছে না। আর এই যে কারফিউর মধ্যে সব কিছু বন্ধ ছিল, অনেক উদ্যোক্তায় হচ্ছে তাদের প্রোডাক্ট আছে, তাদের ঘরে অ্যাভেলেবেল জিনিস আছে, কিন্তু তারা সেটা বিক্রি করতে পারছে না। তাদের অনেক জিনিস নষ্ট হয়ে গেছে। আবার এদিকে যারা কাস্টমার আছে তারা কিন্তু তাদের ঘরে অনেক কিছু লাগছে, যেমন মরিচ মশলা বা হচ্ছে নাস্তা, অনেক খাবার। এই যে কারফিউর মধ্যে অনেকেই হচ্ছে গ্যাস ছিল না, কিন্তু তারা যদি ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে প্রপারলি পেত, তারা কিন্তু খাবারগুলো অর্ডার করে খেতে পারতো। যার প্রেক্ষিতে হচ্ছে আমাদের অনেক উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত আসলে কিভাবে করবে জানি না, তবে খুব শীঘ্রই আমাদের হচ্ছে ইন্টারনেটটা চালু করে দেওয়া দরকার। ইন্টারনেট বন্ধ থাকায় এই খাতে প্রতিদিন প্রায় ৬০ কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ইক্যাব। ইন্টারনেট সেবা স্বাভাবিক না থাকায় ই কমার্সের সঙ্গে ধস নেমেছে অ্যাপ কমার্স ব্যবসাতেও। দ্রুত এই সংকটের সমাধান চায় এসব খাতের সংশ্লিষ্ট উদ্যোক্তারা।